আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে মঙ্গলবার, তো এখন সময় হয়েছে ওই 9টা সাড়ে 9টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই একটা রোদ ঝলমল দিন, স্টুডেন্টরা পড়তেও চলে এসছে। আসলে 3 দিন ওরা পড়তে আসেনি, তো আজকে বিশ্বকর্মা পুজো, সেই হিসেবে কোনো ছুটিও দিইনি, যেহেতু ওরা পড়তেই আসছে না 3টে দিন, তো ছুটি তো আর করা যাবে না। তো এই কারণে ওদেরকে আসতেই বলেছিলাম, তো ওরা আজকে পড়তে এসেছিলো 3 দিন পর। তো ওদেরকে পড়ালাম, পড়িয়ে উঠে ঈশানেরও স্কুল ছুটি বিশ্বকর্মা পুজোর জন্য। পড়িয়ে উঠে ও দাদুর জন্য কটা ভাত করেছি, ভাত টাত করে এ দেখো ঘরটার গুছিয়ে নিচ্ছি। এবার যাব ও বাড়িতে। তোমরা তো জানো আমাদের ও বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, মানে পাওয়ারলুম মেশিন আছে যেহেতু, সেই কারণে। তো মা আগের দিনই যেতে বলেছিল, কিন্তু আগের দিন আর যাওয়া হয়নি, যেহেতু ঈশানের পরীক্ষা চলছে। আমি যদি ও বাড়িতে থেকে যাই না, ওখানে গিয়ে ও রাতের বেলাটা পড়তে চায় না। আর পড়াশোনা বলতে ওই রাতটুকুই আমি ওকে নিয়ে বসি, সারাটা দিন তো আমি আর সময় পাই না, তোমরা দেখতেই পাও। সারাটা দিন সংসারে কাজকর্ম করে যাই হোক যেভাবে হোক কেটে যায়। তারপরে ও স্কুল থেকে আসে মোটামুটি ওই 1টার দিকে, তারপরে এসে হুটোপাটা করে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার পড়তে পাঠাই, মানে সারাটা দিন ওইভাবেই কেটে যায়। তো এই কারণে ও বাড়িতে আর আগের দিন থাকিনি, চলে এসেছিলাম। তো আজকে বলেছি সকালে যাব। এবার সকালে ওখানে গিয়েই খাওয়া দাওয়া করব। আর আমাদের ও বাড়িতে না প্রত্যেক বছর মূর্তি তুলে পুজো হয়। মূর্তি বলতে ছাঁচের ঠাকুর আর কি, কাঠামের ঠাকুর নয়। কিন্তু এবছর যেহেতু আমার জেঠু মারা গেছে, 1 বছর হয়নি, তো ব্রাহ্মণ মশাই না করেছে যে জল ফুল মানে ঘট পুজো করতে, মূর্তি তুলে পুজো করার দরকার নেই। মা যেটা আমাকে ফোনে বললেও, তো এই কারণে ওই ঘট তুলেই পুজো হবে, মূর্তি তুলে আর পুজো হবে না। তো একটু দেরি করে গেলেও অসুবিধা নেই। তো এই কারণে সবটা গুছিয়ে, আর আসলে বাড়িতেও তো পুজো থাকে, বাড়িতে পুজো বলতে ঘরের পুজো করেছি। তার মধ্যে ওর বাবার গাড়িটাকে বললাম একটু পুজো দিয়ে দিই, ওর বাবা বললো না আমি ব্রাহ্মণ দিয়ে পুজো দেবো। মানে আমাদের বাড়ির সামনে যে ব্রজদাদের বাড়ি, তোমরা তো জানোই, ওই বাড়িতেই ও প্রত্যেক বছর গাড়ি নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসে। তো ওখানেই পুজোটা দেবে। আমি এদিকে ঘরের বিছনা টিছনা তুলে, আসলে যেহেতু স্কুল নেই ঈশানের, অনেকটাই লেট করে উঠলো, ওর বাবাও অনেকটা লেট করে উঠলো। তো এই কারণে ওরা উঠলো, আমি তারপরে ঘর দোর পরিষ্কার করে রেডি হয়ে ও বাড়িতে যাব। প্রত্যেক বছর আমি ও বাড়িতে যাই আজকের দিনে, কিন্তু রাতে থাকা হয় না। কেন কি তোমরা তো জানোই যে সংক্রান্তি একটা ব্যাপার থাকে, ফার্স্ট সংক্রান্তিতে থাকলে লাস্টের দিন থাকা যায়, এরকম একটা। তো এই কারণে ভাদ্র মাসের লাস্ট দিনটা থাকা হয় না। এবার যেহেতু আমার বাড়ির কাছে, তো এই কারণে আমি চলে আসতে পারি। দিদিও প্রত্যেক বছর আসে, কিন্তু দিদি এসে বিকালে চলে যায়। তো এবার আর দিদি আসবে না বলেছে, দিদির ছেলেরও পরীক্ষা চলছে আর কি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, ঘরে তালা টালা দিয়ে চলে যাচ্ছি ও বাড়ি। তো চলো ও বাড়িতে যাই। খুব একটা বেশি দূরের রাস্তা না, তোমরা জানো। তো গিয়ে দেখি মায়ের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে, মানে আমিও ঢুকেছি, মাও পুজো দিয়ে বেরোলো আর কি। প্রসাদটা এখন নামানো হয়নি। তো দেখো আজকে কারিগররা তো কাজ করবে না, মেশিন ঘরটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, যেহেতু পুজো। তো আগে কি হতো জানো তো, আমরা বাড়ি যখন, মানে আমার বিয়ের আগে, তো মেশিন ঘর ঝাড়ার একটা ধুম ছিল আমাদের। আর এখন কারিগররাই ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়, ওরাই ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দেয়, বাড়ির লোককে অতটা আর খাটতে হয় না। তো ওখানে গিয়ে দেখি সকালে রান্না লক্ষ্মী করে নিয়েছে, সেদ্ধ ভাত, একটু ডাল করেছে, উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ দিয়েছে। তো আমি ঈশানকে খাইয়ে দিচ্ছি আগে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো গিয়ে দেখি লক্ষ্মী জামা কাপড় ভিজিয়ে রেখেছে অনেকটা, ও এখনও স্নান করেনি, তো ওগুলো কাচাকুচি করে স্নান করবে। আর মা পুজোর জোগাড় করছিল, মা দেখলাম পুজো টুজো করে খিদে পেয়ে গেছে, মাকেও দুটো ভাত দিয়ে দিলাম, মা খেয়ে নিল। এবার রান্নার ডিউটিটা মনে হচ্ছে আমাকেই করতে হবে, বুঝতে পারলে। সেটা নিয়েই বলা কওয়া করছি আর হাসাহাসি করছি। তো আজকে ভাই নিয়ে এসছে কাতলা মাছ,
ভাই আজকে নিয়ে এসছে কাতলা মাছ আর এনেছে মুরগির মাংস। তো কাতলা মাছ দেখেই মা যেই গেছি মার আগের দিন পাতুরি খেয়ে ভালো লেগেছে, তো যেই গেছি মা বলছে যে আজকেও তাহলে কাতলা মাছের পাতুরি কর। আসলে আমার মা রুই কাতলা মাছ খাওয়াই ছেড়ে দিয়েছিল, পাতুরি খাওয়ার পর থেকে আবার কাতলা মাছ খেতে ইচ্ছে হচ্ছে আর কি। তো এই কারণে তো আমি যেই যাওয়ার সাথে সাথে দেখছি মা পাতা কেটে নিয়ে চলে এসছে, এবার পাতুরি বানাতে হবে। লক্ষ্মী কাচাকুচি করবে, তো রান্নাটা আমিই বসিয়ে দিলাম। এবার বাবার জন্য রান্না করতে হবে, তো বাবার জন্য আগে করে নিলাম ভেন্ডি চচ্চড়ি। আসলে আমার মাই সব কেটে কুটে দেয়, জানো তো কী বলো তো, অনেকটা রান্না, তারপরে আমার যেহেতু বসে বসে রান্না করা একটা অভ্যাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে না আমার প্রচণ্ড পা ব্যথা হয়। তো এই কাটাকুটি করে আবার একটু উঠে উঠে রান্না করা খুবই কষ্ট হয়। তো এই কারণে আমি যদি ও বাড়ি গিয়ে রান্না বান্না করি, মা আমাকে সমস্তটা কেটে কুটে গুছিয়ে দেয়। তাতে কি হয়, রান্নাটা করতেও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো মা সব কেটে কুটে গুছিয়ে আমাকে দেবে, আমি শুধু ধোবো আর রান্না করব। তো বাবার জন্য বললো একটু ভেন্ডির চচ্চড়ি করতে, তো ভেন্ডি চচ্চড়ি করব আর কেটে দিয়েছি একটু আলু পটল। আসলে বাবা তো নিরামিষ খায় তোমরা জানোই, তো এই দুটো রান্না আগে করে নিয়ে তারপরে পাতুরি করব আর মাংস করব। আসলে মাংস এনেছে অনেকটা, কেন কি আমাদের বাড়ির যে কারিগররা কাজ করে ওরা একটু মাংস খাবে, আর বাকিটা আমরা বাড়িতে সবাই খাবো আর কি। তো মাংস প্রায় 3.5 কেজি মাংস, অনেকটাই। তো মা মশলা টশলা করে দিয়েছে, আমি সমস্ত মশলা টশলা করে রেডি করে রাখলাম। মাংসটা না লাস্টে গিয়ে লক্ষ্মী স্নান করে উঠে লক্ষ্মী রান্না করলো। কেন কি এদিকে পাতুরি করার তো খুবই ঝামেলা, তোমরা জানো। পাতুরিটা আমি এদিকে রেডি করছিলাম আর এদিকে লক্ষ্মীকে বললাম তুমি মাংসটা বসিয়ে দাও, না হলে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি পাতুরি করতে তো প্রচণ্ড টাইম লাগে, সে আমাদের খেতে খেতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো দুপুরের খাবার খেতে। আলু পটলের তরকারিটা মোটামুটি বসিয়ে দিয়েছি, বাবার মতনই হবে, অল্প একটু বাবাই খাবে আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু পাঠিয়েছিলাম। আসলে আমার শ্বশুরমশাই মাংস খায়, কিন্তু মাংসটা হতে এতটাই দেরি হয়ে গেছিলো যে ওনার ভাত পাতাটা অনেকটাই দেরি হয়ে যেত। এই কারণে বাবার যে তরকারি দুটো করেছিলাম ওই দুটো তরকারি আর পাতুরি দিয়ে বাবাকে খাবার পাঠিয়ে দিয়েছিলাম। যেদিন ফার্স্ট টাইম পাতুরি করি সেদিন কিন্তু বাবা খায়নি, জানো তো। আসলে বাবা খুব তাড়াতাড়ি ভাত নিতে চলে এসেছিলো, তখন আমার পাতুরিটা রেডিই হয়নি। তো যা যা বাকি রান্না হয়েছিল সেগুলো দিয়েই বাবাকে দিয়ে দিয়েছিলাম। তো এই কারণে আজকে বাবাকে একটু পাতুরি পাঠালাম, খেয়ে দেখুক বাবা কেমন লাগে। তো রান্নাটা হয়ে গেছে, দেখো সবাই খেতে বসে গেছে। তো আজকের পাতুরিটা আগের দিনের থেকে অনেকটা টেস্টি হয়েছে, সেটা ঈশানের বাবা বলল। আর এদিকে চিকেনটা রান্না করেছিল লক্ষ্মী, চিকেনটাও খুব সুন্দর রান্না হয়েছিল। ঈশান জানো, ঈশানের ইচ্ছে আগের দিন আমি পাতুরি করেছিলাম তোমরা জানো, আজকে ও চিকেন পেয়ে আর পাতুরি খেলো না। আজকে নাকি ওর পাতুরিটা ভালো লাগেনি, তাহলে কেমন বলো। তো তারপরে আমি আর লক্ষ্মী খেতে বসে গেলাম, মায়েরও খাওয়া হয়ে গেছে। আসলে বাবা গেছে কীর্তনে, বাবা এখনও এসে পৌঁছানি, বাবার খাওয়ারটা রাখা আছে, বাবা আসলে বাবাকে খেতে দেওয়া হবে। আর আমি আর লক্ষ্মী লাস্টে বসে গেলাম। তো এক হাতে ভিডিও করছি, এক হাতে পাতুরি ছাড়াতে ব্যাপারটা খুবই কঠিন, তবুও করতে পারলাম আর কি। আজকের পাতুরিটাও খুবই ভালো হয়েছিল, মানে একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা হয়েছিল, আগের দিন সেটা কিন্তু হয়নি। আসলে কি বলো তো, আস্তে আস্তে করতে করতেই হবে আর কি। তো ভাই বলছে যে একদিন ইলিশ মাছ আনবো, সেদিন করবি, ইলিশ মাছের পাতুরিও সুন্দর লাগবে। দেখো চিকেনটাও আজকে লক্ষ্মী করেছে, একদম কষা কষা, চিকেনটাও খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে আমি বিকালে বাড়ি চলে গেছিলাম। তো বাড়ি এসে ঈশানের যেহেতু পরীক্ষা, দেখো ঈশানকে পড়াতে বসেছি, আর এই যে চুট্টু এসছে, চুট্টু এসে ঈশানের খেলনা নিয়ে বসে বসে খেলা করছে। ওর মা ওকে কিছুতেই বাড়ি নিয়ে যেতে পারছে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।